অরিত্র কোথায়? না, অরিত্র এখন আসবে না, ও বিকেলে আসবে। কেন, তুই বিকেল বেলা আসবি না? না রে, আজকে বিকালে আসতে পারবো না। তোরা তো জানিস আজকে বাবা জার্মানি থেকে ব্যাক করছে, তো আমাকে তো রিসিভ করতে এয়ারপোর্ট যেতেই হবে। বিকেলে তো সম্ভব না। যদি হয় আমি তোদের বাড়ি গিয়ে আমি দেখা করে নেবো, কিন্তু বিকেলে আমার পক্ষে সম্ভব না। কোথায় যাচ্ছি? এই কি করছিস? ঠিকই রাখ। কি ওটা? এই বাসো, আয় একবার। কি পেয়েছিস এটা? দেখ না। কোথায় পেলি? এই তো সামনে ছিল, জঙ্গলের মধ্যে। অদ্ভুত জিনিস তো। আরে খুলছেও না, ঠিক আছে। তালা নেই কিন্তু, দেখেন এইখানে। চল বাড়ি গিয়ে দেখা যাবে। ব্যাগে ঢুকিনি নাকি? কি দেখছিস তুই? বুঝলি অরিত্র, আমার ব্যাপারটা যেন কেমন ঠিক লাগছে না। জিনিসটা এনে বোধ হয় ভালো হলো না। কি যে করা উচিত কিচ্ছু বুঝতে পারছি না। দূর, আর সময় পেল না। এই রনি কোথায় গেল বলতো? এখনো এলো না। ওই আসলো কোথায়, দেখ তো। এক মিনিট, কারেন্ট তো অফ, বেলটা কি করে বাজলো? ও রনি, তুই? হ্যাঁ, তো আবার কে? আরে কি, কারেন্ট নেই? পুরো পাড়ায় কারেন্ট আছে আর তোদের এখানে কারেন্ট নেই? অদ্ভুত সত্যি। কখন আসিস তোরা? হ্যাঁ, এই 8 ঘন্টা হলো। ও হ্যাঁ, তুই একটা কি জিনিস দেখাবি বলছিলি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া একটু বসে নিই, তারপর আমি তোকে জিনিসটা দেখাচ্ছি এবং পুরো ব্যাপারটাও বলছি।
তোরা তো জানিস বাবা জার্মানি গেছিল, তোর বাবা তো আজকে জার্মানি থেকে ফিরেছে। তো বলছিলাম না জিনিস দেখাবো তোদের। দেখ, এই সেই জিনিসটা। মানে সত্যি জিনিসটা খুব অদ্ভুত, খুব বিকট, কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিসটা। মানে কিছু বুঝতে তো পারছি না, কিন্তু তাও জিনিসটা খুব ইন্টারেস্টিং। আর তাও আরেকটা কথা বলি, জিনিসটা বাবা যখন ফার্স্ট নিয়েছিল, বাবার কিন্তু জিনিসটা খুব একটা পছন্দ হয়নি। তো বাবা ঠিক করেছিল এই জিনিসটা নিয়ে আসবে না ইন্ডিয়াতে, তো বাবা এটা ফেরত দিয়ে দেবে। কিন্তু বিশ্বাস করে যখন ফেরত দিতে যায়, তখন থেকে দোকানদারটাই নেই ওখানে। মানে পুরো ব্যাপারটাই কিরকম একটা স্ট্রেঞ্জ। জিনিস দুটোর মধ্যে কিছু সিমিলারিটি মনে হচ্ছে। হ্যাঁ তোরে, অদ্ভুত। এ কি? যা বাবা, এটা তোর কোথায় পেলি? এটা কি হলো? এই আমাকে দে, দে একবার একটু দেখি। খুলছে না কেন? ওফ। আচ্ছা তুই আমাকে দে তো, অনেক হয়েছে, আমি ট্রাই করে দেখি। তুই আমাকে দে না, আমি দেখে নিচ্ছি কি আমি কিছু করতে পারি কিনা। দে না, তুই আমাকে দে। এ তো খোলাই যাচ্ছে না, এ তো প্রচন্ড শক্ত, অদ্ভুত তো। রনি দেখে আমি পারছি না। সবই তো দেখলাম, কিন্তু ব্যাপারটা হলো এটা আমাদের কি কাজে লাগবে? বাড়িতে খুঁজে আমি পাগল হয়ে যাচ্ছি, খুঁজেই পাচ্ছি না জিনিসটা। জিনিসটা তোমার তোর কাছে এলো না কোথা থেকে? হ্যাঁ শোন, আজকে কিন্তু 8টার সময় আমার অরিত্র বাড়িতে মিট করতে হবে। না না, খুব ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ আজকে কিন্তু মিট করতেই হবে রে। শোন,
তোকে একটা কথা বলার আছে। শোন, তুই জানিস না এরকম আমার সঙ্গে ঘটেছে। এক্ষুনি আমি কাউকে বলেছি। আরে কি বলছিস? আরে তোরও? আরে শোন শোন, একটা কথা মন দিয়ে শোন। হ্যাঁ, হ্যাঁ, কি বললি তুই? হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরোবো না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আর বাকিরাও কেউ বেরোবে না। আরে না, আর বাসুককে তো ফোনেই পাচ্ছি না। তুই বাজে বকিস না। তুই শোন, তুই একটা কাজ কর, তুই অরিত্রকে ফোন কর, ফোন করে আমার সাথে কনফারেন্সে আয়। একসাথে আয় কনফারেন্সে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ অরিত্র, এসছিস? হ্যাঁ, শুভ আছিস তো? হ্যাঁ বল, আমি আর শুভ আছি তাই। তোদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে না? আচ্ছা, তো বলা হয়নি আগে এটা। বাবা জার্মানি থেকে জিনিসটা যেটা এনেছিল, তার সাথে একটা স্ক্রিপ্ট ছিল, একটা পেপার ছিল, পুরোপুরি জার্মান ভাষাতেই লেখা ছিল ওটা। তাই জন্য আমি কোনো ইম্পর্টেন্সই দিইনি ওটা। হ্যাঁ, আমাদের পাশের বাড়িতে রাহুল থাকে না? হ্যাঁ হ্যাঁ, রাহুল জার্মান ভাষায় একটা কোর্স করেছে। হ্যাঁ, ও কোর্স করেছে, তো ওকে আমি ওটা দেখিয়েছিলাম। ওটা যে লেখা ছিল ওটা আমি ওকে দেখিয়েছি। তারপর ও যেটা বললো, মানে আমি কমপ্লিটলি শক রে। ওটা মানে আমাদের লাইফে যা হচ্ছে সব মিলে যাচ্ছে ওটার সাথে, সব মিলে যাচ্ছে আমাদের সাথে। তোদের কিছু বলার আছে, তুই মন দিয়ে শোন। 18th সেঞ্চুরির কথা, যেটা রাহুল আমাকে বললো সেটা থেকে আমি যেটা বুঝলাম। 18th সেঞ্চুরির কথা, একটা ছোট্ট গ্রাম, সেই ছোট্ট গ্রামের একটা সাধারণ ম্যাক্সিমাম সময় পুজো নিয়ে থাকতো, পুজো অর্চনা এইসব নিয়ে থাকতো। তার কাছে একটা অদ্ভুত একটা জিনিস ছিল, কালো মাটির পুজো, একদম কালো মাটি। সে লোকটা নিজের যত শক্তি পুজো করে যেগুলো সব অর্জন করেছে সবই সেখানে সঞ্চয় করে রাখে। কিন্তু অদ্ভুত, লোকটা কোনোদিনই কারোর ক্ষতি করেনি। সে যতই শক্তি সঞ্চয় করে রাখুন, নিজে এক ফোঁটাও কারোর ক্ষতি করে। তা সত্ত্বেও গ্রামের লোকেরা ওকে একদম পাগল ভাবতো ও উইচক্রাফট করছে গ্রামে। তাই জন্য লোকটাকে মেরে গ্রাম থেকে বের করে দেয়। আর কিছুদিনের মধ্যেই গ্রামে ভূমিকম্প হয়, গ্রামটা পুরো নষ্ট হয়ে যায়, আর কিছুই পাওয়া যায় না। তারপর থেকে নাকি লোকটা এমন কাউকে খুঁজছে যার কাছে সে নিজের ওই শক্তি অর্জন করা জিনিসটা সেফলি রাখতে পারে। নিজের মতোই একজন কাউকে পায় যে খুব সযত্নে জিনিসটাকে রেখে দেবে। আর কিন্তু এটাও ঠিক, উনি যেরকম ভাবতেন যে আমি কাউকে ক্ষতি করব না, এরকমই কাউকে চাই যে রাখবে এবং কারোর ক্ষতিও করবে না। আর শুধু তাই না, সেই জিনিসটা যেন নিজের স্বার্থে কেউ কাজে না লাগায়। আর যদি কেউ ভাবে সেটা ইউজ করার কথা, তাহলে জিনিসটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ চলে যাবে ঠিক সেই লোকটার কাছে যে ইনিশিয়ালি এই জিনিসটাকে রেখেছিল, আর আরেকটা ভাগ যে ইউজ করার কথা ভাববে তার কাছে থেকে যাবে। আর তারপর থেকে তার লাইফে যত রকম অদ্ভুত জিনিস, অদ্ভুত স্ট্রেঞ্জ ঘটনা ঘটতে থাকবে এবং তার লাইফে শুরু হবে হ্যালুসিনেশন। আর সেটাই ভেবে দেখ ভালো করে, সেটাই কিন্তু আমাদের সাথে হচ্ছে। কিন্তু এবার জানি না রে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। উল্টা আমি করে ফেলেছি, জানি না এবার কি হবে। বাট এটা শেষ করার কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে। রাহুল আমাকে যা বললো যে জিনিসটা দুটো হাত যদি আমরা একসাথে জোগাড় করি
জোগাড় করে ওটাকে নেক্সট পূর্ণিমা রাতে যদি আমরা ওটাকে পুড়িয়ে ফেলি, তাহলে আই থিঙ্ক আমরা বেঁচে যেতে পারি। আর নেক্সট পূর্ণিমা রাত মানে কাল শুভ। কালকে তোকে আর আমাকে এই কাজটা করতে হবে, শুভ করতে হবে, কারণ তুই আর আমি কিন্তু এই জিনিসটাকে অরিজিনালি এই দুটো জিনিস পেয়েছি। হ্যালো হ্যালো শুভ, আমি আর নিতে পারছি না শুভ, আমি আমি পাগল হয়ে যাবো। তুই আমার সাথে এক্ষুনি দেখা কর, আমি ওটাকে এক্ষুনি নষ্ট করে ফেলবো। প্লিজ তুই দেখা কর আমার সাথে, অরিত্র বাসব দুজনকেই নিয়ে আয়, তুই প্লিজ আমার সাথে এক্ষুনি মিট কর। আর একটা ভাগ যেটা আমরা পেয়েছিলাম সেটা আমরা এখানেই পেয়েছি। এটাতে আমি চালিত। দাঁড়া দাঁড়া, না পারছি না। শোন, কথা ছিল দুটো একসাথে পড়াতে হবে। এর সেকেন্ড পার্টটা কোথায়? সেকেন্ড পার্ট চুলায় যাক, এটা তুই আমাকে সেকেন্ড পার্টটাকে বুঝতে হবে, কথা ছিল দুটো একসাথে পড়াতে হবে। তোরা কি করছিস? তোরা কি করছিস? তোরা কি করছিস সব জেনে শুনে? শেষ 2 সপ্তাহ ধরে কি হচ্ছে কারো মনে নেই, আর নিয়ে যাচ্ছে না। তারপরেও ভাই এক্ষুনি ওটা পুড়িয়ে ফেলবো, ভবিষ্যতে কি হবে আমরা কিছুই জানি না, আর চাপ নেওয়া যাচ্ছে না। আর তুইও বলি আর শুভ একদম তুই ওর কথা শুনবি না। আমরা যা বলছি সেটা এখনো সময় আসেনি শুভ, সাবধান। চাইলে ওটাকে এখনই শেষ কর। আমি নিতে পারছি না শুভ, তুই এটাতে আমি এখনই পুড়িয়ে ফেলবো এটা। দাঁড়া রনি, দাঁড়া, আমি নিতে পারছি না রনি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি পাগল হয়ে দাঁড়া, যাবো। আমি পাগল হয়ে যাবো, আমাকে পুড়িয়ে দিতে দে ওটা। দাঁড়া রনি, না, না, দাঁড়া। না। রনি ওই দেখ, ওটা দে আমাকে, নে। দে, আমি এখনই পুড়িয়ে ফেলবো ওটা। দে ওটা। না, না, না রনি, না দরকার নেই। রনি, না। রনি, তুই ওটা দে আমাকে। এই, তুই দে ওটা। ও পাগলামো করিস না, এটা নিয়ে পাগল হবি না। রনি পাগল হবি না, মাথা ঠান্ডা রাখ, এখনো সময় আসেনি। আমি ঠিক সময় চালাবো। দাঁড়া, পুড়ে ফেলবো এটা। চালা রনি, দাঁড়া রনি, না, এক্ষুনি চালা, আগুন জ্বালা। রনি, চালা তাড়াতাড়ি। চলছে না। রনি, যা করলি খুব ভুল করলি রে রনি।